সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সন্ধ্যার সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শহীদ সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজ বন্ধ ঘোষণা। শাহজালাল বিমানবন্দরে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ গ্রেফতার। শিক্ষার্থীদের সংঘর্ষ থেমেছে, জানাবো সারাদিন যা ঘটল। যাত্রাবাড়ির ডেমরা এলাকায় 6 প্লাটুন বিজিবি মোতায়েন। শিক্ষার্থীদের সংঘর্ষে পুলিশ কেন অ্যাকশনে যায়নি জানালেন উপদেষ্টা আসিফ। ঢাকায় সমাবেশে নিতে সুদমুক্ত ঋণের প্রলোভন, লক্ষ্মীপুরে 7 গাড়ি জব্দ। রাজশাহীতে প্রথম আলোর কার্যালয়ের সাইনবোর্ড ভাঙচুর, অগ্নিসংযোগ। মহত্ব দিয়ে প্রমাণ করুন আপনি আওয়ামী লীগ না, আপনি মানুষ, মন্তব্য তারেক রহমানের। ছাত্রদের ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসাবে ব্যবহার করা হচ্ছে, যা বললেন সমন্বয়ক হান্নান। সংঘর্ষে না জড়িয়ে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান সরকারের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। শহীদ সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজ বন্ধ ঘোষণা। সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ বন্ধ ঘোষণার পর এবার রাজধানীর কবি নজরুল সরকারি কলেজও বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার কবি নজরুল কলেজের ওয়েবসাইটে বন্ধের বিজ্ঞপ্তি দেওয়া হয়। এতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত মঙ্গলবার কবি নজরুল সরকারি কলেজের শ্রেণী পাঠদান বন্ধ থাকবে। এদিকে গতকাল রবিবার বিজ্ঞপ্তির মাধ্যমে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ বন্ধ ঘোষণা করা হয়। ওই বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, অনিবার্য কারণবশত 25 থেকে 26 নভেম্বর কলেজের সব শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে। সোমবার রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ ও ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত অন্তত 35 জন ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা নিয়েছেন। সংঘর্ষের সময় ভাঙচুর, গুলিভর্তি ম্যাগাজিন চুরির অভিযোগে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ সহ বিভিন্ন কলেজের 8000 শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। রবিবার পুলিশের উপপরিদর্শক এ.কে.এম. হাসান মাহমুদুল কবির বাদী হয়ে রাজধানীর সূত্রাপুর থানায় এই মামলা করেছেন। শাহজালাল বিমানবন্দরে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ গ্রেফতার। রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে সনাতন ধর্মবিশ্বাসী সংগঠন আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘের নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার বিকালে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখা তাকে গ্রেফতার করে। জানা গেছে, ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস এদিন ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে আসেন। সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়। গত 5ই আগস্টের পর দেশে সনাতন ধর্মাবলম্বীর নামে কয়েক দফা সমাবেশ অনুষ্ঠিত হয়। সেসব সমাবেশ থেকে চিন্ময় কৃষ্ণ দাস বর্তমান সরকারের উদ্দেশ্যে নানা ধরনের হুমকি ধমকি দিয়ে বক্তব্য দেন। এর আগে থেকে তিনি আলোচনায় থাকলেও গত 25 অক্টোবর বিকালে চট্টগ্রাম নগরের লাল দিঘি মাঠে 8 দফা দাবি আদায়ের লক্ষ্যে সমাবেশে বেশি আলোচনায় আসেন। ওই সমাবেশ করা হয় বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের নামে। সমাবেশে এই চিন্ময় কৃষ্ণ দাসেই বাংলাদেশের হিন্দুদের মন্দিরে হামলা, বাড়িঘরে লুটপাট, অগ্নিসংযোগ সহ নানা অভিযোগ করেন। অথচ তার বিরুদ্ধেই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিযোগ রয়েছে। বিভিন্ন সময় তিনি উস্কানিমূলক বক্তব্য দিয়ে থাকেন। শিক্ষার্থীদের সংঘর্ষ থেমেছে, সারাদিন যা ঘটল। রাজধানীর যাত্রাবাড়ির মাতুয়াইলের ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ থেমেছে। সোমবার বিকেল 3টার দিকে মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে প্রতিষ্ঠানটির শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দা ও উৎসুক জনতাকে দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে সেনাবাহিনী, র্যাব, এপিবিএন ও পুলিশকে কয়েকশো সদস্য রয়েছেন। তবে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীদের আশপাশে দেখা যায়নি। মাহবুবুর রহমান মোল্লা কলেজের ভেতরে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের বেশ কিছু শিক্ষার্থী আটকা পড়েছে বলে জানা গেছে। তাদের উদ্ধারে বিকেল 3:15টায় যৌথ বাহিনী মাহবুবুর রহমান মোল্লা কলেজের ভেতরে প্রবেশ করতে চাইলে কলেজটির শিক্ষার্থীদের বাধার মুখে পড়েন। বিকেল 3:45টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত কলেজের ভেতরে প্রবেশ করতে পারেনি যৌথ বাহিনী।
ঘটনাস্থলে উপস্থিত ডিএমপির ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ সালেউদ্দিন বলেন, আমরা জানতে পেরেছি ভেতরে সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা আটক আছেন। আমরা তাদের উদ্ধারের জন্য ভেতরে প্রবেশের চেষ্টা করেছিলাম, কিন্তু শিক্ষার্থীরা আমাদের উপরে চড়াও হয়েছেন। পরে আমরা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি, তাদের আমরা বিষয়টি অবগত করেছি। বিকেল 4টায় আমরা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসব। এর আগে দুপুর 12টার দিকে মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে ওই কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মুহূর্তেই যাত্রাবাড়ি ডেমরা সড়ক রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। এর আগে সকাল 10টার দিকে লাঠি সোটা হাতে সোহরাওয়ার্দী কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে ক্যাম্পাস প্রাঙ্গণে জড়ো হন। পরে তারা মিছিল নিয়ে কবি নজরুল কলেজের সামনে আসেন। এ সময় নজরুল কলেজের অধ্যক্ষ মাইকে শান্ত হওয়ার আহ্বান জানালে দুই কলেজের শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। পরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে ডেমরা সড়ক সংলগ্ন মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালান। এ সময় মোল্লা কলেজের শিক্ষার্থীরা তাদের সঙ্গে সংঘর্ষে জড়ান। যাত্রাবাড়ি ডেমরা এলাকায় 6 প্লাটুন বিজিবি মোতায়েন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীর যাত্রাবাড়ি ডেমরা এলাকায় 6 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এ তথ্য জানান। সোমবার দুপুরে শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ এবং ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় রাজধানীর ডেমরা যাত্রাবাড়ি এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন স্থানীয় লোকজনও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। শিক্ষার্থীদের সংঘর্ষে পুলিশ কেন অ্যাকশনে যায়নি জানালেন উপদেষ্টা আসিফ। রাজধানীর যাত্রাবাড়িতে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের সঙ্গে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের হামলা সংঘর্ষের ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনী অ্যাকশনে গেলে আরো রক্তপাত হতো বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আজ সোমবার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি একথা জানান। আসিফ মাহমুদ বলেন, শত চেষ্টা ও বসে সমাধান করার আহ্বান জানানোর পরও শিক্ষার্থীদের সংঘর্ষে জড়ানো থেকে আটকানো গেল না। শিক্ষার্থীদের অ্যাগ্রেসিভনেস ও প্রস্তুতি দেখে আইন শৃঙ্খলা বাহিনীও স্ট্রিক্ট অ্যাকশনে যায়নি। কোন প্রকার অ্যাকশনে গেলেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ছাত্রদের মধ্যে সংঘর্ষ ও রক্তপাত হতো। তিনি বলেন, সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি। একত্রে দেশ গড়ার সময় সংঘর্ষের মতো নিন্দনীয় কাজে জড়ানো দুঃখজনক। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। ঢাকায় সমাবেশে নিতে সুদমুক্ত ঋণের প্রলোভন, লক্ষ্মীপুরে 7 গাড়ি জব্দ। ঢাকায় সমাবেশে যোগ দিলেই সর্বনিম্ন 1 লাখ থেকে 1 কোটি টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ দেওয়ার প্রলোভন দেখানো হয়েছে। গতকাল রোববার রাতে অহিংস আন্দোলন বাংলাদেশ নামের একটি সংগঠনের সমাবেশে নেওয়ার জন্য লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার 3 শতাধিক নারী, পুরুষ ও কিশোর কিশোরীকে জড়ো করা হয়। পরে রাতেই স্থানীয় লোকজন তাদের ঘেরাও করে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেন। সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে 7টি গাড়ি জব্দ করেছেন। এর মধ্যে 3টি বাস ও 4টি মাইক্রোবাস। ঢাকায় নিয়ে যাওয়ার চেষ্টার সময় 85 জনকে আজ সোমবার সকালে 3টি থানায় নেওয়া হয়েছে। তাদের মধ্যে লক্ষ্মীপুর সদর থানায় 28 জন, রামগতি থানায় 46 ও কমলনগর থানায় 11 জন আছেন। রাজশাহীতে প্রথম আলোর কার্যালয়ের সাইনবোর্ড ভাঙচুর, অগ্নিসংযোগ। রাজশাহীতে দৈনিক প্রথম আলো কার্যালয়ের সামনে হামলা চালিয়ে সাইনবোর্ড ভাঙচুর করা হয়েছে। এ সময় কার্যালয়ের সামনে প্রথম আলো লেখা সংবলিত সাইনবোর্ডটি ভাঙচুরের পর খুলে নিয়ে আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা। সোমবার দুপুরে নগরের বোয়ালিয়া থানা মোড়ে প্রথম আলো কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় হামলাকারীদের প্রথম আলো সাইনবোর্ড ভেঙে উল্লাস করতে দেখা গেছে। বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোর রাজশাহীর ব্যুরো প্রধান আবুল কালাম আজাদ বলেন, কার্যালয়ের সামনে হামলা চালিয়ে সাইনবোর্ড ভাঙচুর করে আগুন দিয়েছে তারা। এ সময় তারা প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। পরে বিক্ষোভ মিছিল নিয়ে আলুপট্টি মোড়ে সমাবেশ করে তারা। তবে এই ঘটনায় আমাদের কোনো সংবাদকর্মী আক্রান্ত হননি। মহত্ব দিয়ে প্রমাণ করুন আপনি আওয়ামী লীগ না, আপনি মানুষ, মন্তব্য তারেক রহমানের। রাজধানীতে 3 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় কাউকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে। মিডিয়া সেলের ভেরিফাইড ফেসবুক পেজে তারেক রহমানের বক্তব্যে বলা হয়েছে, ব্যক্তি হিসাবে কারো প্রতি কোনো ক্ষোভ থাকলে প্রয়োজনে আইনগত পদক্ষেপ নিন, কিন্তু আপনারা কেউ নিজ হাতে আইন তুলে নেবেন না। অন্যকে নিরাপদ রাখুন, নিজেও নিরাপদ থাকুন, নিজেদের মহত্ব দিয়ে প্রমাণ করুন আপনি আওয়ামী লীগ না, আপনি মানুষ। ছাত্রদের ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে, যা বললেন সমন্বয়ক হান্নান। ছাত্রদের সব সময় ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। সোমবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে এ মন্তব্য করেন তিনি। আব্দুল হান্নান তার পোস্টে বলেন, ক্ষমতায় যাওয়ার সেফ হাতিয়ার হলো ছাত্ররা, আমাদের সব সময় ব্যবহার করা হচ্ছে। তিনি আরো বলেন, এই দেশের মানুষ আর মুক্তি পেল না।